হে গাইস, তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল কালকের ভিডিও, তো আজকে আমি পোস্ট করছি। যেহেতু কালকে পোস্ট করার টাইম পাইনি, তাই আজকে পোস্ট করছি। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, শিবরাত্রির উপলক্ষে আমি উঠোন টুটন লেপে ঘর ঠর লেপেছি। তারপরে সারাদিন একটু বসেছিলাম ঘরে। তারপরে দেখুন বন্ধুরা, এখন আমি সিঁদুরটা মোটা করে পরে নিচ্ছি। মোটা করে, মোটে সহজে পড়াই হচ্ছে না, যেহেতু আজকে শিবরাত্রি পুজো, শিব পুজো করতে যাব। একটু মোটা করে সিঁদুর না পরলে হয়? বাবা গুরুরাজ বলবে দেখো কি সুন্দর আমার ভক্তরা মোটা করে সিঁদুর পরেছে। তো তারপরে দেখুন বন্ধুরা, এখন আমি শিবটাকে, বাবা বুড়োরাজটাকে ভালো করে স্নান করাচ্ছি, তেল মাখাচ্ছি। তো শিবলিঙ্গটা আমাদের এখানে এটা এটা নিয়ে যেতে হয়। তো যাদের বাড়িতে আছে তারা নিয়ে যায়, আর যাদের বাড়িতে না থাকে তারা এমনিই চলে যায়, এটাতেই পুজো দিয়ে দেয়, জল ঢেলে দেয়। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে একে তেল মাখালাম শিবলিঙ্গটাকে, তারপরে দেখুন জল ঢালছি স্নান করাইয়ে। তারপরে মন্দিরে নিয়ে যাব। মানে আমাদের এখানে মন্দির তো নেই, তো একটা বাড়িতে পুজো হয় আর কি। প্রায় প্রায় বাড়িতেই পুজো হয়, অনেকের বাড়িতেই পুজো হয়। মানে ধরো 10 জন এক এক বাড়িতে থেকে, এক এক বাড়িতে 10 জন করে করলো এক এক গ্রাম থেকে, তারপরে আবার আরও 10 জন অন্য গ্রামে, এরকম করে আমরা পুজো করি। তো অবশেষে আমি রেডি হয়ে পুজো দিতে চলে এসেছি। তো এখানে দেখুন বন্ধুরা, মন্দির না, তো পুজো এখানে হচ্ছে। ব্রাহ্মণ এসে গেছে, ব্রাহ্মণ পুজো করছে। অনেক সময় বসে থাকার পর ব্রাহ্মণ এসছে। তো দেখুন বন্ধুরা, আমরা একটু বোরিং হয়ে গেছিলাম বসে থাকতে থাকতে। তারপরে এবার প্রথমে গঙ্গার জল ঢালছি। এটা ছিল গঙ্গার জল আর দুধ একসাথে মিশিয়ে ঢালা হয়েছে প্রথম পর্বতে। দেখুন বন্ধুরা, প্রথম পর্বতে গঙ্গার জল আর দুধ একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে দেখুন বন্ধুরা, সব দুধ গঙ্গার জল ঢালা হচ্ছে প্রথম পর্বতে, তাই একটু ছবি করে নিয়েছি। তো আমাকে তো ছবি করার কেউ নেই, আমি তাই লোকের ছবি করছি, ভিডিও করছি। আমাকে ভিডিও ধরে দেবে কে, এমন ব্যক্তি কেউ নেই, তাই লোকের ভিডিও করে ছেড়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কেমন লাগছে? আশা করছি ভিডিওটা ভালোই লাগছে, সুস্থ লাগছে। এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে, অনেকেই বাড়ি থেকে নিয়েছিল। আর আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছিল বলে তাই এখানে বাজনা হচ্ছিল, গান বাজনা, হরির নাম কীর্তন, যাতে ঘুম না আসে। তারপরে আমি চলে এসেছি চা বানাতে। দেখুন বন্ধুরা, চায়ের কীর্তনের দলরা খাবে তাই। আর লুচিগুলো মেখে নিয়েছি, চটকে নিয়েছি। তারপরের পর্বতে ছিল হচ্ছে মধু না ঘি ঢালা হয়েছিল। ঘিটি ঢালার পরে তারপরে এবার কী করবো, নাচ, সবাই বলছে একটা নাচ করো দেখি, তুমি তো নাচ করতে পারো, সেজন্য একটু নিচে দেখিয়ে দিলাম আর কি। সবার সামনে নাচতে গেলে যা হয়, নাচ ভুলে যাই। আমার আবার সেই সবার সামনে নাচ হয় না, কারো সামনে নাচতে গেলে আমার লজ্জা লাগে। সবাই সামনে দাঁড়িয়েছিল, কী করে নাচবো? তো কেমন লাগলো নাচটা। তারপরে এই পর্বতে ঢালা হয়েছে ঘি। দেখুন বন্ধুরা, ঘি ঢালা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্বতে ঘি ঢালা হয়েছে। সারা রাত জেগে তারপরে আবার ঘি ঢালার পরে চলে এসেছি আরেক পর্বর বেলায়। কী করবো অত সময়, তাই লোকের বাড়ি চলে গেছি। টিনের পরে আমিও সঙ্গে গেছিলাম, একটু মজা করছিলাম। লোকেরা ঘুমোবে আর আমরা জেগে থাকবো। তো দেখুন বন্ধুরা, সবাই ঘুমিয়ে পড়েছিল প্রায়, আমরা এই কজন শুধু জেগে আছি। তো দেখুন সবাই ঘুমিয়ে পড়েছে, লেপ কাঁথা কম্বল মুড়ে দিয়ে। তো অবশেষে ব্রাহ্মণ এসেছে অনেকক্ষণ পরে, 4টে বাজে যখন, ভোর 4টে, তখন ব্রাহ্মণ এসে পুজো টুজো করলো। কি খুশি বাবারে! বসে থেকে বোরিং হয়ে যাচ্ছিলাম, এর বাড়ি ঢিল ছুটছিলাম ওর বাড়ি। তো দেখুন এখন ঘি ঢালার পরে এটা হচ্ছে মধু, লাস্ট পর্ব হচ্ছে মধু ঢালছিলাম লাস্টের পর্বতে। তো কাদের ওখানে কেমন নিয়ম তো আমি জানি না, আমাদের এখানে এমনটাই নিয়ম। তারপরে হয়ে গেছে আমাদের পুজো, কি খুশি। তারপরে সবজি হলো কাটাকুটি, এবার খিচুড়ি হবে। তো চলো, টাটা, বাই বাই, সিউ।